আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাক আলহামদুলিল্লাহ। এই শসার ব্রাঞ্চ কি সব পড়ে যাচ্ছে? হ্যাঁ, এই যে একদিন আসা হয়নি জমিতে, হুম। পড়ে যাচ্ছে এগুলো আবার একটু আমি উলু দিয়ে একটু বাইন্ধে দিচ্ছি। আমার কাছে একটা উলু দেন, আমি একটা দুইটা করে বাঁধি। এটা কেমন করে বাঁধতেছেন? এই যে একটা পেঁয়াজ দিয়ে একটা ইয়ে দিয়ে আরাম করে দিয়ে হুম। একটা আঙুল দিয়ে একটা ঘুরুর মাঝে দিলে হয়ে যায়। আচ্ছা, মানে এটা গাছ কি খাড়া তুলে দেওয়ার জন্য বেঁধে দিচ্ছেন নাকি হ্যাঁ ফল হ্যাঁ, নয়তো পড়ে যাচ্ছে, এই যে এতে ফলন কমে যাবে জমি থেকে। মাথা শসা কম হবে। শসা কম হবে, রাইট? হুম। যাই হোক, গাছ তো মাশাআল্লাহ হ্যাঁ, আল্লাহ গাছ দিয়েছে, ভালোই অনেক আছে, সুন্দর। আল্লাহ ভালোই দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে ব্রাঞ্চ তো প্রত্যেকটা ব্রাঞ্চই ধরে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। এখনো পাতা কাটা শুরু করেননি? না না। আমি একটা কথা বলি, যেহেতু কৃষি সেক্টরে আসছেন, তো এখানে কিছু বিষয় আপনি লক্ষ্য করতে হবে। যেমন এই যে ব্রাঞ্চগুলো তুলে দিচ্ছেন না, এটা যথেষ্ট পরিমাণ খাড়া করার চেষ্টা করতে হবে। যেটা করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই ব্রাঞ্চগুলো যদি একটু খাড়া করে দেওয়া যায় না, তাহলে ব্রাঞ্চ একটু সাটে যাবে। এইভাবে তাই তো? হ্যাঁ, একটু সাটে যদি দেওয়া হয় তাহলে এটার জন্য খুবই ভালো একটা কার্যকারিতা পাবে। আরেকটা বিষয়, এই যে নিচের পাতা হয়তো এখন কাটা শুরু হয়নি, তো এই যে পাতা, এই হ্যাঁ। পাতাগুলা আস্তে আস্তে এটা স্পট লাগতে পারে। তো এই পাতাগুলো যতটুকু সম্ভব হয় কেটে ছাঁটাই করে দিতে হবে। আর যদি স্পট লাগে এমন কোনো Spot? কীটনাশক আছে নাকি? এটা আসলে এই পাতাটা বয়স্ক পাতা এক কথায়। ও আচ্ছা, এটা আচ্ছা। বয়স তো মনে করি নষ্ট হয়ে যায়, মানে বয়স ও। অনুযায়ী না, এটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। তাহলে এরকম ট্রিটমেন্ট নিতে হবে না, এমনি ট্রিটমেন্ট শুধু নিতে হবে না। কেটে ফেলে দিলেই আর হয়ে যাবে, যদি তাই তো? মনে হয় যে বয়স্ক পাতা ছাড়া জালি পাতা, যেমন এই যে নালি পাতা বলা হয়, হ্যাঁ হ্যাঁ। তো এই নালি পাতা যদি এটা তো আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর ওই বয়স্ক পাতাগুলো ট্রিটমেন্ট না নিলেও আপনার চলবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ দিলে অনেক সুন্দর শসা হবে।